তাহলে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। আমাদেরকে যেতে হবে না, অ্যাকচুয়ালি ওটা আপনারা কততম বিশেষ লিখবেন সেটা অনুযায়ী আপনাদেরকে তাহলে রিড করতে হবে না, সেটা আপনারা এখন আমি যতটুকু জানি আপনাদেরকে শোনো, আমি যতটুকু জানি তোমাদেরকে সব দেখালাম। আমাদের কোশ্চেনটা ছিল যে আপনার বাবার সনদ কবে বাতিল হয়েছে, তার সার্টিফিকেট সে কখন পেয়েছে, কি করেছে, আমি এটা বলতে পারবো না। আপনি আমার সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন একদম ক্লাস 1 থেকে শুরু করে একদম এফসিপিএস পর্যন্ত বিসিএস সব আমি সব পারবো। কোন মেডিকেলে পড়াশোনা করছেন? রাজশাহী মেডিকেল। হ্যাঁ, কিন্তু কত ব্যাচ ছিলেন? 43। হ্যাঁ, কিন্তু আমি তো সবার তো সমস্ত কাগজ ডকুমেন্টের তো আমি প্রমাণ নিয়ে তো আমার পক্ষে এটা বলা, কোনো একটা ডকুমেন্টের ভুল হলে পরে তো এটা আমি আমার নিজেরটার ব্যাপারে আমি কনফিডেন্ট। ইয়েতে মহাখালী ডিজিএইচএস ঢাকা মহাখালী। হ্যাঁ, আমরা আমাদের এটার মধ্যে 2000 ডাক্তার ছিল। আচ্ছা, যারা সবাই নন বিসিএস, যারা নন বিসিএস না, তারা 2022 সালে একদম ক্যাডার যোগদান আবার করেছে। তারা এখন সম্পূর্ণভাবে স্বাস্থ্য বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত। আমাদের কোড নাম্বার আছে, এটা একদম পুরা গোছানো। স্টেশন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনারা। এটা কি আমাদের মানে সরকারি এখানকার নাকি আমাদের বিএমডিসি? দিচ্ছি আমাকে সবই দেওয়া বিসিএস পাবে না, আমরা এফসিপিএস পর্যন্ত আমরা পেয়েছি, এফসিপিএস এবং হচ্ছে বিএমডিসি এটা পেয়েছি, কিন্তু বিসিএস পাই না। ওটা বিসিএস এর তথ্য নাই, বিসিএসটা। আচ্ছা, তাহলে আমার এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশন সবই পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এইটা তো আমাদের কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক স্যারের কাছে চাইলে আমাদের সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দেবে। না, এখানে এভাবে ওপেনলি কোড নাম্বার বলা যায় না ভাই, এটা সরকারি, যে এটা সরকারি নাম্বার, তো এটা আমি কিভাবে বলবো? সরকারি নাম্বার হলো ভেরিফিকেশনের একটা বিষয় আছে, ভিত্তিতে নিয়োগ হয়েছে সরকারি নাম্বার। অস্থায়ী না, আমরা এখন স্থায়ী বাবা, আর অস্থায়ী বলে বলো না। অস্থায়ী তো বলতে হবে না, অস্থায়ী না, এখন আপনারা স্থায়ী। আচ্ছা, স্থায়ী হোক অস্থায়ী সেটা বিষয় না। সরকার থেকে আপনাদেরকে একটা পদে নিয়োগ করার পর আপনাদেরকে যে কোড নাম্বারটা দেওয়া হয়, কি জন্য দেওয়া হয়? আপনার ভেরিফিকেশনের জন্য, আপনি আসল মানে প্রকৃতভাবে আপনার নিয়োগ হয়েছে কিনা, অবশ্যই হয়েছে কিনা, সেই কোড নাম্বারটা আপনি আমাদেরকে দেন, সেটা দিলেও তো সমস্যা নেই। সেটা তো সরকারি নাম্বার, এটা দেওয়াটা কি উচিত হবে? তাহলে নেন, আমার কোনো অসুবিধা। আপনাদের কাছে কি আমাদের বিএমডিসির সব নাম্বার আছে? না 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 না, কার্ডে কখনো আমাদের কোড নাম্বার থাকে না। শুনেন, নন ক্যাডার হিসেবে স্থায়ী হয়েছিল। নন ক্যাডার হিসেবে যদি স্থায়ী হয় তাহলে আপনি বিসিএস ক্যাডার কিভাবে জানি করতে পারবেন? এটা তো বলছি না না না, কথা আমার শেষ করো। আমার ব্যক্তিগত একটা কথা বলি, আমি 28তম বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটার্ন ফেল করেছি, তার মানে ক্যাডার না। আমরা না না নন ক্যাডার ছিল 22 থেকে যে আমাদের এনক্যাডারমেন্ট হয়ে গেছে। আপনি ক্যাডার কততম ক্যাডার মুক্ত হলেন? আমরা দাবি করেছি 28। এটা নিয়ে তো রিটটা কিন্তু আমাদের পক্ষে আছে। আপনাদের কিছু দাবি দেওয়া আছে সরকারের কাছে। এক্স্যাক্টলি এই যে কততম বিসিএস এ আপনাদের? আমরা অবশ্য আমরা 28 এর আগে জয়েন করেছি। কততম বিসিএস এ হয়েছে? আমাদের ক্যাডার হিসেবে যোগদান করা হয়েছে 22 সালে। না, এটা এখনো বলে নাই, এটা নিয়ে তো এখন আমরা মুভমেন্ট করছি। আমাকে একটু হেল্প করেন, আমি আপনাকে এটাই বোঝা। দেখেন, এটা হচ্ছে আমাদের যোগদান পত্র গ্রহণ, দেখেন 2022 সালে। আমার কাছে দেন, আমি দেখে নিচ্ছি। আপনার নাম্বার কত? ওটাই আমার তথ্য, সব দিয়ে দিলাম। আপনার নাম্বারটা কত আপনার মনে নাই? 125853। দেখেন না, আপনাকে আমি দিয়ে দিয়েছি। কিন্তু এটা তো আপনাদের অস্থায়ী। না না ভাই, এটা অস্থায়ী না। অস্থায়ী, এই যে এটা হচ্ছে ভাই, এরপরে আমি বুঝাতে পারবো না। আপনি একটা আচ্ছা, ওনার কাছে ক্যাডার ভুক্তের একটা নোটিশ আমরা পাইছি। হ্যাঁ, ক্যাডার ভুক্তিকরণের। হ্যাঁ, এই যে নোটটা কত তারিখে? সেই নোটিশটা আমি দেখতে চাই, ওনার নামটা 2022 এ ওটা মনে হয় 1981 সালের আইনে 2022 সালে 2022 হ্যাঁ, 1980 সালের আইনে। হ্যাঁ, অথচ এটা জানছি যে এটা হচ্ছে যে আপনার রিট চলমান 1989 না, এটার সাথে রিটের কোনো সম্পর্ক নাই। আচ্ছা শুনেন ভাই, ধরেন আপনারা আমার সমস্যা, আমি আপনার বিরুদ্ধে রিট করছি, আপনি আমার বিরুদ্ধে রিট করছেন, এটা তো আর আমাদের কাগজপত্রের সাথে এটার সম্পর্ক নেই। এটা অন্য কেউ রিট করছে, এটা তো আমার মেইন ডকুমেন্ট, তো আর আপনি এটাতে তো আর আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। আহারে, 2009 সালের ঘটনা বারবার বলে লাভ আছে। আপনি এটা জয়েন করেছেন সে সময় কি আপনার বাবা সুলাইমান আল ফারুক উনি কি সময়টা সিভিল সার্জন ছিলেন? না, তারপরে হয়েছে, তারপরে তখন আমরা যখন নিয়োগপ্রাপ্ত হই তখন আপনার বাবা আসলে এই হাসপাতালে সিভিল সার্জন কত সালে ছিলেন?
হাসপাতালে তো না, নওগাঁ জেলার ছিলেন, এটা হয়তো 12-13 কিন্তু আপনি চাকরিতে জয়েন করেছেন কত? 10-এ 2010 হ্যাঁ। তার মানে ওনার চাকরি জীবনের সেটা ওনার চাকরি জীবনে হতেই পারে। ওকে একটু পড়ে শোনাই। বাংলাদেশ, এটা না পড়ে শোনালে না আমি আপনাদের উত্তর দিতে পারছি না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিসিএস স্বাস্থ্য গঠন ও ক্যাডার বিধিমালা 1980 এবং দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস 1981 সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের 30/5/2022 খ্রিস্টাব্দ তারিখের SR ও নম্বর 113 আইন / 2022 আলোকে স্বাস্থ্য অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত 1989 জন চিকিৎসক কর্মকর্তাগণকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত করা হলো। বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত করা হলো। এখানে কততম এটা আপনি আপনাদের সমান হয়ে গেছে। ভাই আমি বলি এটা এই প্রশ্নের এটাতে ক্যাডারভুক্ত করা হয়েছে। আচ্ছা শুনেন, ক্যাডারভুক্ত করা হয়েছে। হ্যাঁ এই যে Exactly আপনাদের ওই জিনিসটা এক্স্যাক্টলি যেটা এখন এটা আপনাদেরকে তাহলে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ওটা জিজ্ঞাসা করতে আমাদেরকে হবে। যেতে হবে না, অ্যাকচুয়ালি ওটা আপনারা কততম বিসিএস লিখবেন সেটা অনুযায়ী আপনাদেরকে তাহলে রিড করতে হবে। না সেটা আপনারা এখন আমি Identity যতটুকু জানি আছে। আপনাদেরকে শোনো, আমি যতটুকু জানি তোমাদেরকে সব দেখালাম। এখন কততমের করেসপন্ডিং আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা তো আমাদের, এটা কিন্তু একটা রিট হয়েছে। এটা তো আমরা রিটটা বলতে এখন করেছে কারা? রিটটা কি আপনারা করেছেন যে আমাদেরকে আমরাও করেছি। গভর্নমেন্ট